আজ করেছিলাম ছোলা কচু দিয়ে রুই মাছের ঝোল। তা আমি এখানে কচুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর রুই মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম করে আমি মশলা করে নেব। আমি মশলার জন্য নিয়েছি এখানে গোলমরিচ, ধনে আর জিরে। এটা আমি একটু হালকা শুকনো কড়াই নেড়ে নেব। এই যে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কটা কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কাটা দিয়েছি। এবার সব কিছু একসাথে একটু ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। এই মশলাটা আমি ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। যে মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছগুলো আমার কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা মাছ ভেজে নেব। সব মাছগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো সব তুলে নিয়েছি। এবার কড়াইয়ে ফোড়ন দেবো। ফোড়নে দিলাম গোটা জিরে আর তেজপাতা। জিরে আর তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কচুগুলো। যে কেটে রাখা কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে কচুটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। কচুটা খুব ভালোভাবে ভেজে নেব। এবার ততক্ষণ আমি মশলাটা করে নেব। যে কচুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কচুটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্পই দিয়েছি একটু কালার হওয়ার জন্য। এবার ভালো করে মশলাটা কচুটার সাথে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। মশলা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। যে কচুটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। আমি এখানে গরম জল দিয়েছি। ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে গেছে। আমি এখানে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও 3-4 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। আর কচুটা যাতে সেদ্ধ হয় তার জন্য আরও 2-4 মিনিট ফুটিয়ে নেব। এই যে সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এবার 2-4 মিনিট পরে খুব সুন্দরভাবে হয়ে গেল। এই যে কচুটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি আর কোনোই মশলা দেবো না, ব্যাস ওই জিরে, ধনে আর গোলমরিচ বাটা দিয়ে এই মশলাটা দিয়ে এই যে কচু দিয়ে মাছের ঝোলটা খেতে দারুণ হয়। যে খুব সুন্দরভাবে হয়ে গেল আমার কচু দিয়ে রুই মাছের ঝোল। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো জানাবে। আর তোমরা কারা কারা এইভাবে কচু দিয়ে মাছের ঝোল খাও জানাবে।